হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গোলমাল। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ সকাল সকাল আমরা এসে হাজির আসানসোলের প্রসিদ্ধ এক মন্দির মা ঘাগরবুড়ির মন্দিরে, যেটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো একটা মন্দির। এসে এই দোকানটা থেকে নিয়ে নিলাম আমরা পুজোর ডালা, আর এটা হলো মন্দিরের এন্ট্রান্সটা। মন্দির সংলগ্ন প্রচুর দোকানপাট আছে, তোমরা চাইলে যে কোনো দোকান থেকে যে কোনো প্রাইসে পুজোর ডালা নিয়ে নিতে পারো। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, আর প্রবেশ করে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু লাইনে। এটা হলো মন্দির প্রাঙ্গণটা, দেখো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। এটা হলো মেন মন্দিরটা। এই মন্দিরটা আগে এত বড় ছিল না, কিছুদিন আগে এটাকে মডিফাই করে বানানো হয়েছে। আর মন্দিরের পাশেই রয়েছে একটা ফুলের বাগান। আজ যেহেতু শনিবার ও একই সাথে বিপত্তারিণী পুজো, সেই জন্য মন্দিরের ভিড় আজকে অনেক বেশি। এমনিতেও শনিবার ও মঙ্গলবার বেশ ভালোই ভিড় থাকে, তাই বলে এতটাও থাকে না। আমি যতবারই এসছি এরকম ভিড় এর আগে চোখে পড়েনি। দেখো, এদিকে রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতা মায়ের মূর্তি, তার সাথে একটা ছোট্ট মন্দির। আশা করি তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো এই মন্দিরের দেবদেবী কতটা জাগ্রত। অনেকের অনেক রকম মানসকামনা এই মন্দিরে এসে পূর্ণ হয়েছে। মন্দিরের পিছনেই রয়েছে নুনি নদী। নুনি নদী ও মা ঘাগরবুড়িকে নিয়ে পৌরাণিক এক গল্প আছে, যেটি আজ নয় অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমাদের লাইন কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আর আমরা এসে পড়েছি মেন মন্দিরে। এখানে বটবৃক্ষের নিচে শিলারূপে পূজিত হন মা ঘাগরবুড়ি, মা অন্নপূর্ণা ও পঞ্চানন মহাদেব। পুজো দেওয়া শেষ, এবার আমরা এখানে লাগিয়ে নিলাম পুজোর টিকা। পুজো দেওয়ার পর কেউ যদি টিকা না লাগায়, কপালটা কিন্তু বেশ খালি খালি লাগে। এবার মন্দির থেকে বেরিয়ে আমরা নিয়ে নিলাম চরণামৃত, আর চরণামৃত নিয়ে আমাদের উপোস ভঙ্গ করলাম। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে এবার চলে এসেছি এই খেলনা কিনতে। শ্রেষ্ঠর এটা খুব বেশি পছন্দ হয়ে গেল, যার জন্য ও নিয়েই ছাড়লো। যাই হোক, এবার চলে এলাম এই দোকানটায় কিছু খেতে। আমরা যতবারই এসছি এখানেই খাওয়া দাওয়া করি। এখানের টেস্ট খুবই ভালো। এছাড়াও এখানে বেশ কয়েকটা দোকান আছে, সব দোকানেই কিন্তু নিরামিষ। কোনো দোকান এখানে আমিষ রান্নাবান্না কিছু করে না। তো যাই হোক, যেহেতু দোকানটাতেও অনেক ভিড় ছিল, অনেকক্ষণ পর আমরা আমাদের খাবার পেয়েছি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম কিন্তু ছোলা বাটোরা, যেগুলো টেস্টি টেস্টি ছিল। সেটা বুঝিয়েই দিল। তো ছোলা বাটোরার সাথে অর্ডার করেছিলাম বেগুনিও। তোমরা ছোলা বাটোরার সাথে কে কে বেগুনি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর বেগুনিটা ছিল বেশ গরম। এখান থেকে বেরিয়ে আমরা এই কাকুটাকে দেখতে পাই যে ইডলি নিয়ে বসছিল। তো ভাই বলল এখান থেকে 1 প্লেট ইডলি ও ট্রাই করবে, সেই জন্য 1 প্লেট ইডলি ও অর্ডার দিল। তোমরা কে কে ইডলি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো যাই হোক, এবার ইডলিটা আমি 1 পিস ট্রাই করতে গেলাম, আর দেখো আমার অবস্থা, পুরো ঝালটাই আমার মুখে এসে পড়লো। আর যেটা না বললেই নয়, সেটা হলো ঘাগরবুড়ির চা। যারা আসানসোল বা তার আশেপাশে থাকো তারা তো জানোই এখানকার চা কতটা টেস্টি ও কতটা ফেমাস। কেউ যদি এখানে এসে চা না খায়, সে খুব বড় জিনিস একটা মিস করে যাবে। তো যাই হোক, এখানে আমি 1 প্যাকেট বিস্কিট কিনে নিলাম। আর এই যে স্টলগুলো দেখছো, এইগুলো কিন্তু সবসময়ই থাকে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 5টা পর্যন্ত এদের দোকান খুলে রাখে। তোমরা নিজেদের ইচ্ছে মতো এখান থেকে জিনিস কিনতে পারো। আমরা স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দির সংলগ্ন একটা শিব মন্দিরে। আর দেখো, এই জায়গাটায় কত সুন্দর একটা কথা লেখা রয়েছে, সবকা মালিক এক। সত্যি তো, আমাদের সবার মালিক কিন্তু একজনই। তো যাই হোক, আমরা শিব মন্দিরের ভিতর প্রবেশ করলাম। এই মন্দিরটাও আগে এত বড় ছিল না, কিছুদিন আগেই এটাকে বড় করে বানানো হয়েছে। তো এখানে এসে মহাদেবকে দর্শন করে নিলাম। মহাদেবের এক পাশে ছিল বজরংবলীর মূর্তি, আর অন্য পাশে ছিল কিন্তু সিদ্ধিদাতা গণেশের মূর্তি। তো এগুলোকেও আমরা দর্শন করলাম। আর এটা দেখো, এটা হলো মন্দিরের আউটলুকটা। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। তোমরা যারা আসানসোল আসবে অবশ্যই এই মন্দির আর এই চত্বর কিন্তু ঘুরে যাবে। তারপর মন্দির কানে নিজের মনস্কামনা বলে আমরা কিন্তু চলে আসছিলাম এই জায়গাটায়। এটা হলো মা ঘাগরবুড়ির ভোগস্থল। প্রত্যেক শনিবার কিন্তু এখানে সবাইকে ভোগ দেওয়া হয়। তারপর শেষমেশ আমার ফেভারিট চকোবার আইসক্রিম খেয়ে ও বাড়ির জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।